গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। শনশন করে হাওয়া বয়ে যাচ্ছে। কালো অন্ধকারের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেন হেঁটে আসছে কেউ। আকাশের চাঁদের সামান্য আলো থাকলেও মেঘের জন্য সেই আলো মাটির বুকে এসে পৌঁছতে পারেনি। তার বদলে মাঝপথেই কোথায় যেন নিশ্চিহ্ন হয়ে গেছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যে এগিয়ে আসছে তার মুখটা এই আধো অন্ধকারে ভালো বোঝা যায় না। তবে একটা গুনগুন গানের শব্দ তার দিক থেকে ভেসে আসছে, যেন মনে হচ্ছে একটা অদ্ভুত স্বরে সে গুনগুন করতে করতে এগিয়ে যাচ্ছে গ্রামের বাইরের দিকে। অনেকক্ষণ ধরেই জগন্ময় বাড়িটার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে চলেছিল। সে বাড়িতে একাই থাকে। হঠাৎ করে ঘরের বাইরে একটা শব্দ শুনে সে বেরিয়ে এসেছে, আর বেরিয়ে আসার পরেই দেখতে পেয়েছে তার বাড়ির উঠোনের কাছটায় কে যেন দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি গ্রামের মাটির পথ ধরে সে এগিয়ে গেছে অনেক দূরে, হয়তোবা মিলিয়ে গেছে হাওয়ায়। জগন্ময়ের সাহসের অভাব নেই, তাই সে হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনটা পেরিয়ে যখন গ্রামের রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে তখন চারপাশে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেল না। একবার মনে মনে সে বলে উঠল, তাহলে কি আমার মনের ভুল? বাড়ির বাইরে থেকে কি যেন আমায় ডাকলো বলে মনে হলো। একটা মেয়ের গলা পেলাম যে। জগন্ময় মাটির রাস্তায় দাঁড়িয়ে অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে দেখছে। তাড়াহুড়োতে বেরিয়ে আসতে গিয়ে হ্যারিকেনটা আনতে ভুলে গেছে সে। কোথাও কিছু নেই দেখে ঘরে ফিরে আসতে যাবে, ঠিক সেই সময় একটা বাচ্চা ছেলে কোথায় যেন কেঁদে উঠল। কান্নাটা হঠাৎ করে শুরু হলেও এক টানা স্বরে হয়েই চলল। যেন মনে হলো আশেপাশের কোনো বাড়ি থেকে কোনো বাচ্চা ছেলে কেঁদে চলেছে। ঠিক মনে হলো, কিন্তু কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না তো। ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ, জগন্ময় অবাক হলেও ভয় তখনও পায়নি। ভয় পাওয়ার ছেলে সে নয়। একটা বাচ্চা ছেলে পাশের কোনো বাড়িতেই রাতে কেঁদে উঠেছে, তাতে ভয় পাওয়ার মতো তো কিছু নেই। আর রাতের বেলা কোনো বিড়াল হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে। অনেক সময় হাওয়ার শব্দে এমনটা মনে হয়। নিজের মনকে এমনভাবেই প্রবোধ দিয়ে যখন জগন্ময় আবার উঠোনের ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই ভেসে আসা বাচ্চা ছেলেটার কান্নার শব্দটা কেমন যেন বদলে যেতে লাগলো। সেই কান্নার স্বর যেন স্বাভাবিক কোনো কান্নার স্বর নয়, কেমন অদ্ভুত সুরে কাঁদছে বাচ্চাটা। এটা মনে হওয়ার সাথে সাথেই অন্ধকারের মধ্যে জগন্ময় দেখতে পেল গ্রামের মাটির রাস্তার উপরে কেউ একটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ভালোভাবে বোঝা যায় না, কিন্তু আকাশের চাঁদটা মেঘের আড়ালে এতক্ষণ লুকিয়েছিল বলেই কিছু বোঝা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদটা যেন একটু ষড়যন্ত্র করে আকাশের মেঘের আড়াল থেকে সামান্য বেরিয়ে এলো। আর সেই চাঁদের আলোতে জগন্ময় সামনে তাকাতেই বুঝতে পারল গ্রামের মাটির রাস্তা ধরে যেটা তার দিকে এগিয়ে আসছে সেটা কোনো দুপে মানুষ নয়, সেটা চার পেয়ে কিছু একটা হবে। তাহলে কি কোনো বেড়াল বা পোষ্য কিছু? কিন্তু সেই কান্নার শব্দটা যে কোন দিক থেকে ভেসে আসছে তা বুঝতে না পারলেও তখনও পর্যন্ত জগন্ময় কিন্তু ভয় পেতে শুরু করেনি। তার কেমন কৌতূহল হচ্ছিল, এত রাতে কোনো একটা বাচ্চা ছেলে বা মেয়ের হাসি কিংবা কান্না গ্রামের পথের মাঝে এভাবে শুনতে পাওয়া যায় কি করে। আরও কিছু ভাবার চেষ্টা করছিল জগন্ময়। কি মনে হতে হাঁটতে হাঁটতে একবার সামনের দিকে বেরিয়ে এসেছিল, ঠিক তখনই হাসির শব্দটা থেমে গেল। চোখের সামনে সেই ছায়ামূর্তিটাকে একবার চাঁদের আলোয় ভালোভাবে দেখতে পেল জগন্ময়, আর দেখতে পেয়ে অবাক হয়ে গেল। একটা বাচ্চা ছেলে, উলঙ্গ শরীর, যেন দাঁড়িয়ে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দুটো হাতে তালি দিচ্ছে, আর মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে।
এমন দৃশ্য দেখার জন্য জগন্ময় প্রস্তুত ছিল না। এটা কি করে হয়? এত রাতে কেউ তাদের বাড়ির বাচ্চা ছেলেকে এভাবে ছেড়ে দেবে? এই গ্রামের আশেপাশে এমন অনেক গল্প প্রচলিত আছে যেগুলো শুনলে শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও গায়ের রোম খাড়া হয়ে আসে। কে 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 তুমি? কে কে? জগন্ময় বুঝতে পারল আজ এই রাতে তার চোখের সামনে সে যেটা দেখতে পাচ্ছে সেটা অতি সাধারণ কিছু নয়। আর ব্যাপারটা বুঝতে পেরে পেছনের দিকে ঘুরে তাকাতে যাবে, ঠিক তখনই কি যেন একটা হয়ে গেল। জগন্ময় এবার দেখতে পেল চাঁদের আলোয় বাচ্চা ছেলেটা ঠিক পেছনের দিক থেকে বেরিয়ে আসছে। আরও একটা লম্বা কালো ছায়ামূর্তি। বাচ্চা ছেলেটার কাছাকাছি আসতেই জগন্ময় বুঝতে পারল এবার যে এসে দাঁড়িয়েছে সে একটা মেয়ে। তবে বাচ্চা ছেলেটার মতোই তার গোটা শরীরে কোনো কাপড় নেই। ভালো করে সামনের দিকে তাকিয়ে জগন্ময় দেখার চেষ্টা করলো আর এবার বুঝতে পারল তার শরীরে কাপড় আছে বটে, কিন্তু কাপড়টা এখানে ওখানে ছেঁড়া। যেন মনে হচ্ছে প্রবলভাবে সেই কাপড়টা জলে ভিজে তার গায়ের সাথে লেপ্টে গেছে। বাচ্চা ছেলেটা কিন্তু তখনও হেসেই চলেছে। এই প্রথমবার সেই হাসির শব্দটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। তার মনে হলো সেই হাসির শব্দটা সাধারণ কোনো বাচ্চা ছেলের হতে পারে না। আর ঠিক তখনই একটা অদ্ভুত ফ্যাঁসে গলা ভেসে আসতে লাগলো। সেই শব্দটা ভেসে আসার সাথে সাথে জগন্ময়ের গোটা শরীরটা কেমন একবার কেঁপে উঠল। জগন্ময়ের মুখ থেকে একটা চিৎকার বাইরে বেরিয়ে এলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। জগন্ময় চিৎকার করে পেছনের দিকে ছুটতে যাবে, তার আগেই তার গোটা শরীর কেমন পাথরের মতো হয়ে গেল। সেই মেয়েলি ছায়ামূর্তিটা এগিয়ে এসে বাচ্চা ছেলেটাকে কোলে তুলে নিল। তারপর পেছনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো গ্রামের বাইরের দিকে। তবে জগন্ময়ের মধ্যে তখন একটা আশ্চর্য পরিবর্তন হয়ে গেছে। তার দুটো চোখ বন্ধ, তার দুটো পা যেন মন্ত্রমুগ্ধের মতো গ্রামের পথ ধরে এগিয়ে চলেছে বাইরের দিকে। আধো অন্ধকারে আকাশের কোণে মেঘের সাথে যুদ্ধ করতে থাকা চাঁদ একমাত্র সাক্ষী রইল এই আশ্চর্য ঘটনাটির। গ্রামের পথ ধরে সামনে এগিয়ে চলেছে একটি মেয়েলি শরীর। তার গোটা শরীরে ছেঁড়া ছেঁড়া কাপড় এখানে ওখানে লেগে রয়েছে, আর তার গোটা শরীর থেকে টপ টপ করে ঝরে পড়ছে জল। বাচ্চা ছেলেটা তার কোলে উঠে এসেছে, তার একটা হাত তার মুখের কাছে নিয়ে মুখ দিয়ে চুষতে শুরু করেছে। তবে সেই বাচ্চাটা যখন মাঝে মাঝে হেসে উঠছে, তার হাসির শব্দে চারপাশটা হঠাৎ ভয়াবহভাবে কেঁপে উঠতে শুরু করেছে। জগন্ময় সেই ছায়ামূর্তির পিছু পিছু আস্তে আস্তে এগিয়ে গেল গ্রামের বাইরের দিকে। আর তারপর গ্রামের বাইরের দিকে সেই বড় দিঘিটার কাছে গিয়ে একবার থমকে দাঁড়ালো। সেই নারী মূর্তি বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে দিঘির সামনে এসে দাঁড়িয়ে একবার অদ্ভুতভাবে কি যেন বলল। তার মুখ থেকে একটা গর্জন ছাড়া আর কিছুই ভেসে এলো না। যেন মনে হলো হাওয়ার মধ্যে সে অস্পষ্টভাবে বলতে চাইছে, দিঘির জলে একটা স্পন্দন দেখা গেল। জগন্ময় দুটো চোখ বন্ধ করে আস্তে আস্তে দিঘির মাটির পাড় ধরে নেমে গেল দিঘির জলের দিকে। জগন্ময়ের গোটা শরীরে বুক পর্যন্ত যখন জল উঠে এসেছে, ঠিক তখনই যেন তার ঘোর কাটল। আর ঠিক সেই সময় জগন্ময় একবার এদিক ওদিক তাকিয়ে দেখে চিৎকার করে উঠল প্রবলভাবে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। জল থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কিন্তু পারল না। আর তখনই বুঝতে পারল তার সামনে মাত্র কয়েক হাত দূরে জলের তলা থেকে যেন একটা বুদবুদ উঠতে শুরু করেছে। অন্ধকারে ঠান্ডা জলের মধ্যে সে নিজেকে আবিষ্কার করে। জগন্ময় এমনিতে কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল, তার চিৎকার কিন্তু দিঘির বাইরে কোথাও গিয়ে পৌঁছল না।
বারবার জগন্ময় চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমি মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। কিন্তু হায়, মৃত্যু পথযাত্রী জগন্ময়ের আর্তচিৎকার কেউ শুনতে পেল না। ঠিক তখনই জলের মধ্যে থেকে তার সামনে ভেসে উঠল একটা মূর্তি। সেই মূর্তির মাথার চুল ভিজে বুকের সাথে লেপ্টে রয়েছে, তার দুটো চোখ যেন আগুনের মতো ধকধক করে জ্বলছে, তার মুখের কাছে দুটো ঠোঁট অদ্ভুত লাল হয়ে এসেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি সে রক্ত পান করেছে। তবে সেই নারী মূর্তির গোটা শরীর উলঙ্গ। এতক্ষণ ধরে জগন্ময়ের মনে হচ্ছিল তার গায়ে এখানে ওখানে কাপড়ের ছিটে লেগে রয়েছে, সেটাও আর নেই। আর তার কোলে বসে থাকা সেই বাচ্চা ছেলেটার দুটো চোখও তার মতো সাদা, তার মুখেও একটা অদ্ভুত হাসি। তবে পরনে কি যেন একটা রয়েছে, তা ভালোভাবে বোঝা যায় না। জগন্ময় ঠিক সেই মুহূর্তে যেন মেয়েটাকে চিনতে পারল, আর চিনতে পেরেই তার গলা থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় মেয়েটার একটা শক্ত লোহার মতো হাত এসে চেপে ধরল জগন্ময়ের গলা, আর অন্য হাত এসে চেপে ধরল জগন্ময়ের মুখটা। জগন্ময় বুঝতে পারল সেই হাতের লম্বা নখগুলো তার গলার কাছটা যেন চিড়ে গলার ভেতর ঢুকতে শুরু করেছে। বাচ্চা ছেলেটা মেয়েটার কোল থেকে অদ্ভুতভাবে জলের ওপর যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো জগন্ময়ের দিকে। তারপর উঠে বসলো তার ঘাড়ের কাছে, দুটো হাত দিয়ে তার মাথাটা ধরে অদ্ভুতভাবে একদিকে ঘোরাতে শুরু করলো। তার সাথে সেই অদ্ভুত ভয়ঙ্কর হাসিটা, সে হাসতে শুরু করলো। জগন্ময় প্রাণপণে বুঝতে পারল বাচ্চা ছেলেটার হাতে যেন হাজার হাতির বল। তার হাতের টানে তার মাথাটা আস্তে আস্তে পেছন দিকে ঘুরে যাচ্ছে। মেয়েটার নখগুলো এসে ঢুকছে তার গলার কাছে, তার ঠোঁটে, গালে, এমনকি চোখে পর্যন্ত। অসহায়ের মতো জগন্ময় আস্তে আস্তে মৃত্যুর কোলে এগিয়ে গেল, কিন্তু তার গলা থেকে এক ফোঁটা চিৎকার বাইরে বেরোলো না। হঠাৎ একটা প্রবল ধাক্কায় বাচ্চা ছেলেটা জগন্ময়ের শরীরটাকে ডুবিয়ে দিল জলের তলায়, আর রাতের অন্ধকারে এসে ঢেকে দিল সমস্ত ঘটনা। গোটা দিঘির ওপরটা জলের তরঙ্গে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া ভেসে গেল দিঘির ওপর থেকে শোঁ শোঁ করে। না, কোথাও কিচ্ছু নেই। চারপাশের প্রকৃতি নিস্তব্ধতায় ভেসে যাচ্ছে, তারাও যেন কিছু জানে না। সবার ভালো করো ভগবান, সবার ভালো করো, সবাইকে ভালো রেখো ভগবান। সন্ধে প্রদীপটা নিয়ে বাড়ির সামনের তুলসী তলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল মৃণালিনী। তার বয়স এখন ওই হাতে গুনে বলা যায় 15-তে পা দিয়েছে। তবে তাকে দেখলে মনে হয় 17-18 বছরের একটি যুবতী মেয়ে। ভরা যৌবন, তাছাড়া বয়সের চেয়ে দেহ একটু বেশি বাড়বাড়ন্ত হয়েছে। তার মুখশ্রী বেশ সুন্দর। যে কোনো লোক এক কথায় বলে দিতে পারে এই গ্রামে যদি সুন্দরী মেয়ের কথা বলা হয় তাহলে তাদের 2-1 জনের মধ্যে মৃণালিনী নিশ্চয়ই পড়বে। তবে মৃণালিনী বড় গরিব। তার বাপ হারাধন অন্যের জমিতে চাষ করে। চাষবাস করে কোনো রকমে যা অর্থ উপার্জন হয় তাতে ওদের দুজনের পেট চলে যায়। বড় কম বয়সে মৃণালিনীর মা মারা গেছে। তখন মৃণালিনীর আর বয়স কত হবে, 3 কি 4। তারপর থেকে সে একা একাই বড় হয়েছে, যদিও বাবাই তার সব কিছু। তার বাবা তাকে বাবার এবং মায়ের ভালোবাসা সবটাই দিয়েছে। মৃণালিনী কোনো কিছুর অভাব বোধ করেনি। ছোট থেকেই অনেক কষ্ট দুঃখ পেয়ে বড় হয়েছে বলেই হয়তো মৃণালিনীর এখন আর কোনো কিছুতেই কোনো দুঃখ হয় না। একদিন এক পেটা না খেয়ে থাকলেও তার মুখে একটা কথা ফোটে না। তার মুখে একটা হাসি যেন সবসময় লেগে আছে। মাঝে মাঝে হারাধন দুঃখ করে বলে, হায় রে পোড়া কপাল আমার, অমন ফুলের মতো মেয়ে কিনা আমার মতো এক ভিখারির ঘরে জন্ম নিল। তুমি সব সময় অমন কথা কেন বলো তো বাবা? আমি কি এখানে খারাপ আছি? বেশ তো আছি, আমরা দুজন মিলে ভালোই আছি। তাহলে কেন এরকম বলো সব সময়? সাদে কি আর বলি রে মা, সাদে কি আর বলি? তুই যদি ভালো ঘরে থাকতিস তাহলে আরো কত আদর পেতিস। এখানে তো কিছুই পাস না রে মা। তুমি তো আছো বাবা, তুমি থাকতে আমার আর ওসব কিচ্ছু চাই না। তুমি তো আমায় কত আদর করে দাও বলো। হারাধনের বয়স হয়েছে, মাঠের কাজ এখন সে আর ভালোভাবে করতে পারে না।
তবে মৃণালিনীর ভবিষ্যৎ নিয়ে তার বড় চিন্তা। মাঝে মাঝে বাড়ির দাওয়ায় কাছে বসে ভাবতে থাকে, যদি বউটা বেঁচে থাকতো তাহলে হয়তো তার এমন অবস্থা হতো না। মৃণালিনী যখন ভাত বেড়ে তাকে খেতে ডাকে তখন হারাধন সামনের দিকে তাকিয়ে দেখে। মনে হয় যেন সেখানে মৃণালিনী নয়, তার মা বসে রয়েছে। হারাধন তার মাকে বড্ড ভালোবাসত। মা যখন মারা গিয়েছিল তখন মায়ের মৃতদেহটা দুহাতে চেপে ধরে অনেকক্ষণ বসেছিল। মৃণালিনী যেন তার মায়ের মতো হয়ে আবার ফিরে এসেছে তার কাছে। রাতে যখন হারাধনের মাঝে মাঝে জ্বর আসে তখন মৃণালিনী শিওরের কাছে গোটা রাত জেগে তাকে জলপট্টি দেয়। হারাধন আর মৃণালিনী এই দুটো প্রাণী বেশ সুখে শান্তিতেই রয়েছে। তবে হারাধনের এক দুঃখ, সে মেয়েকে তেমন করে কিছু দিতে পারেনি। আর এর মধ্যেই গ্রামে শুরু হলো সেই বীভৎস ব্যাপার। জগন্ময়ের মৃতদেহটা পাওয়া গেল ওই গ্রামের বাইরের দিকে দিঘির জলে। তার মুখে এমনকি গলার কাছে যেন ধারালো কিছু এফোড় ওফোড় করে দিয়েছে কেউ। তার দুটো চোখ বিস্ফারিত হয়ে খুলে রয়েছে, একটা চোখের ওপর রক্ত জমাট বেঁধেছে, যেন কোনো অস্ত্রের আঘাতে চোখটা ফালা ফালা করে দেওয়ার চেষ্টা করেছে কেউ। পরদিন সকালে জগন্ময়ের মৃতদেহটা জলের ওপর ভেসে উঠেছিল। উল্টো হয়ে জলের মধ্যে মৃতদেহটা পড়ে থাকতে দেখে গ্রামেরই একজন জেলে এসে খবর দিয়েছিল। জগন্ময় নিজের বাড়িতে একাই থাকত, তাই তার মৃত্যুতে কাঁদার মতো লোক কেউ ছিল না। তবে গ্রামের সকলে জানত জগন্ময় খুব একটা ভীতু লোক ছিল না, তার দুর্দান্ত সাহস। এমনকি তার মতো কুখ্যাত একটা লোককে অমন করে জলে ডুবিয়ে মারল কে? গ্রামের সকলে এই মৃত্যুতে কিন্তু নড়ে চড়ে উঠল। বাচ্চাদের সেই মৃতদেহ দেখতে দেওয়া হলো না। তবে মৃণালিনী এক ফাঁকে গিয়ে জলের ধারে দাঁড়িয়ে মৃতদেহ দেখে এসেছিল। বিভৎসভাবে জগন্ময়ের মুখটা খুলে রয়েছে, মুখের ভেতর একগাদা জল জমে রয়েছে, দুটো খোলা চোখ যেন সাদাটে হয়ে ভারী হয়ে গেছে, দেখে মনে হয় যেন মরা মাছের দৃষ্টি। আর একটা চোখের ওপরে রক্ত তখনও জমে রয়েছে। তবে মৃণালিনীর কেমন যেন মনে হলো ওই গোটা মুখে আরও একটা কি যেন রয়েছে। ওই গোটা মুখে যেন ছড়িয়ে রয়েছে একটা ভয়, আর মাথাটা কেমন যেন একপাশে ঘোরানো বলে মনে হচ্ছে না? গ্রামের সকলে মিলে যখন মৃতদেহ তুলে নিয়ে গিয়ে গ্রামের শ্মশানে পুড়িয়ে দিল তখন লোকেরা কানাঘুষো বলতে লাগলো জগন্ময়ের মাথাটা নাকি পেছনের দিকে কে যেন ঘুরিয়ে দিয়েছিল। তার ঘাড়টা এমনভাবে ভেঙেছে যে মৃতদেহ তোলার সময় মাথাটা ঝুলে পড়েছিল নিচের দিকে, যেন মনে হচ্ছিল কোনো দড়িতে বাঁধা একটা মস্ত ঢিল ঢলে পড়ছে নিচের দিকে। এমন একটা বিপদে এবার সবাই রীতিমতো ভয় পেয়ে গেল। কোনো হিংস্র জন্তু রাতের বেলা আঘাত করেছিল, আর জগন্ময় হয়তো নেশা করেছিল। কোনো রকমে জলের ভেতর গিয়ে অমন কাণ্ড ঘটেছে এমনটাই ভেবে নেওয়া যাচ্ছিল বটে, কিন্তু তার ঘাড় অমন সুতোর মতো করে ভেঙে দিল কে? ব্যাপারটা কিন্তু কারোর মাথায় এলো না। ওই দিঘির আশেপাশে অনেকেই অনেক সময় অনেক কিছু দেখেছে, তাই এটা এক অশরীরের কাণ্ড এটা সবাই ধারণা করে নিল। তবে অলক্ষ্যে থেকে কেউ একজন বোধহয় ফিসফিসিয়ে দিনের আলো উজ্জ্বল রোদে লাগা বাতাসে ফিসফিসিয়ে বলছিল, দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। হাতে গুনলে প্রায় সপ্তাহখানেক কেটে যাওয়ার পরেও কিন্তু গ্রামে আর তেমন কিছুই হয় না। সেদিন সন্ধ্যের দিকে পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছে সতু মিয়া। পাশের গ্রামে কি একটা কাজে তাকে যেতে হয়েছিল। পাশের গ্রামে গেলেও ফিরতে ফিরতে যে সন্ধে হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। গ্রামের চৌহদ্দির কাছে যখন মাঠের কাছে এসে পড়ল তখন কেন জানি না নিজের অজান্তেই হঠাৎ করে জগন্ময়ের সেই মৃতদেহের কথাটা মনে পড়ে গেল। আর একটু এগিয়ে গেলেই তো সেই দিঘিটা পড়বে, যে দিঘির জলে জগন্ময়ের মৃতদেহটা অমনভাবে পড়েছিল। সতু মিয়া দুর্ধর্ষ লোক, তার হাতে এ গ্রাম কিংবা আশপাশের গ্রামের দু একজন খুন পর্যন্ত হয়ে গেছে, সে কথা অনেকেই জানে। তবে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো ক্ষমতা কারোর বুকে নেই।
আর মানুষেরই বা দোষ কি? নিজের গায়ে আগুন না লাগা পর্যন্ত কেউ তো আর জলের বালতি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে না। সবাই ভাবে সুখে থাকতে ভূতের কিল কেন খেতে যাব, নিজের মতো পরিবার নিয়ে থাকলেই হলো। সতুমিয়ার ভয় অনেকেই মুখ খোলে না। আর এই করে করে আশপাশের অনেক অসহায় দুর্বল চাষির জমি সতুমিয়া নিজের নামে করে নিয়েছে। তাছাড়া সুদের ব্যবসা করে তার বেশ রমরমা। তবে এই সব কিছু বাদ দিলে আরও একটা যে গুণ সতুমিয়ার রয়েছে সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে সে আনেই না। সতুমিয়ার চরিত্রের দোষ রয়েছে। মেয়ে ছেলে দেখলেই তার জিভটা কেমন যেন সুরসুর করে ওঠে, মনে হয় মুখের মধ্যে একগাদা লালা এসে জমা হয়েছে। শুধু মেয়ে দেখলেই সে যেন পিশাচের মতো হয়ে ওঠে। আর প্রথম যখন বিয়ে হয়েছিল তার বউ কয়েক বছর সতুমিয়ার এই স্বভাবের কথা জানতে পারেনি। পরে যখন জানতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। তবে সে সতুমিয়াকে ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার যাওয়ার পথে বাঁধ সেধেছিল তার নিজের জন্মদাত্রী মা। বাপের বাড়ি ফিরে যাওয়ার পরে মা বলেছিল, ওরে মুখপুরি, পুরুষ মানুষের এমন একটু দোষ থাকতেই পারে, ওসব মানিয়ে নিতে হয়। এখন তুই চলে আসবি বলছিস, কোথায় থাকবি বলতে পারিস? আমার এখানে তো তোর জায়গা হবে না। সতুমিয়ার বউ ধাক্কাটা সহ্য করতে পারেনি। নিজের 3 বছরের ছেলেটাকে রেখে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। তার মা ওই সতুমিয়ার বাড়ির দাওয়ার কাছে বসে আছাড়ি পিছাড়ি করে কেঁদেছিল, কিন্তু কাউকে বলেনি সে নিজেই নিজের মেয়ের এই আত্মহত্যার জন্য দায়ী। সেসব অনেক বছর আগেকার কথা, সতুমিয়া নিজেও সেসব ভুলে গেছে। এখন আর সে বিয়ে শাদী করেনি। ছেলেটা কোথায় আছে কে জানে। সতুমিয়া এখন জমি জমা আর সুদের কারবার নিয়ে থাকে। হাঁটতে হাঁটতে দিঘির কাছাকাছি এসে পড়েছে, এমন সময় দেখতে পেল দিঘির জলের কাছে কে যেন একটা বসে দিঘির জলে পা দিয়ে অদ্ভুত শব্দ করছে। আকাশের চাঁদের আলো রয়েছে, সেই চাঁদের আলোয় সতুমিয়া ভালো করে দিঘির জলের দিকে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে বসে রয়েছে দিঘির জলের কাছে। তার মাথায় চুল এসে পড়েছে তার খোলা পিঠের মাঝখানে। তার পিঠের প্রায় অর্ধেকটা উন্মুক্ত। তার পরনে সাদা রঙের একটা শাড়ি কোমর পর্যন্ত নেমে এসেছে। উন্মুক্ত দুটো বাহু, গলা থেকে পিঠ পর্যন্ত চাঁদের আলো যেন চকচক করছে। খোনা গলায় গুনগুনিয়ে একটা সুর ভেসে আসছে সতুমিয়ার দিকে। সতুমিয়া আরও 2 পা এগিয়ে যেতে গন্ধ পেল একটা মনোমুগ্ধ করা গন্ধ। যখন নারী শরীরের কাছে সে বারবার গিয়ে পড়েছে তখন এমন একটা গন্ধ সে পেয়েছে। জীবনে যে কত নারী সঙ্গ করেছে সতুমিয়া তা সে নিজেও জানে না, কিন্তু আজ এই একটা গন্ধ যেন তাকে ক্রমশ পাগল করে তুলতে লাগলো। আর একটু এগিয়ে যেতেই সতুমিয়া একটা ব্যাপার বুঝতে পারল। সে বুঝতে পারল মেয়েটার পরনে সাদা শাড়িটা শুধু তার কোমর পর্যন্তই রয়েছে। তার উন্মুক্ত পিঠ যেমন দেখা যাচ্ছে তেমন সামনের দিকে তার বুকও বোধহয় খোলা। ব্যাপারটা মনে হতে সতুমিয়ার গোটা শরীর কেমন যেন করে উঠল। তার 2 পা সামনের দিকে এগিয়ে গেছে। ঠিক তখনই একটা শিশু গলায় হাসির শব্দ শুনতে পেল সতুমিয়া। হাসি শব্দটা হওয়ার সাথে সাথে সেই মেয়েটার গুনগুন করা সুর যেন থেমে গেছে। সতুমিয়া বুঝতে পারল তার ডান হাতের আঙুলটাকে যেন একটা ঠান্ডা হাত চেপে ধরেছে। চকিতে নিচের দিকে তাকাতেই চাঁদের আলোয় সতুমিয়া দেখতে পেল একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। তার বয়স খুব একটা বেশি হবে না। সে একটা হাত দিয়ে তার একটা আঙুল চেপে ধরেছে আর অন্য হাত দিয়ে সতুমিয়ার গোটা হাতটা চেপে ধরতে চাইছে, কিন্তু তার 2 হাত কি ভীষণ বরফের মতো ঠান্ডা। এক ঝটকায় তার হাত সরিয়ে সতুমিয়া পেছনের দিকে চলে আসতে চাইল, কিন্তু অবাক হয়ে সতুমিয়া দেখল ওই বাচ্চা ছেলেটার হাতের টান সে অগ্রাহ্য করতে পারছে না। একটা ঝটকা দেওয়া সত্ত্বেও বাচ্চাটাকে সেখান থেকে এক চুল নড়াতে পারল না সে। সতুমিয়া যতই বাচ্চাটার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে ততই বাচ্চাটার হাসিটা যেন আরো বাড়তে শুরু করে। খিলখিল করে একটা হাসিতে দিঘির চারপাশটা যেন ভরে যেতে লাগলো। হঠাৎ করে সতুমিয়ার মনে পড়ে গেল জগন্ময়ের মৃতদেহটার কথা। এই দিঘির জলেই তো তার মৃতদেহ পাওয়া গিয়েছিল।
তাহলে জগন্ময়কে যেভাবে মারা হয়েছে তাকেও কি? কিন্তু এই এত রাতে এই দিঘির কাছে কাদের পাল্লায় পড়েছে সে? সতু মিয়া মুহূর্তের মধ্যে বুঝতে পারল এখানে দাঁড়িয়ে যে সে কত বড় ভুল করেছে। ওই যে মেয়েটা তাকে আকর্ষিত করে এখানে এনেছে, সে আসলে কোনো মানুষ নয়, সে হয়তো কোনো অশরীরী, সে হয়তো জগন্ময়ের মতোই। তাকে আর কিছু ভাবতে পারল না সতু মিয়া। সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালো, আর তখনই একটা মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। সতু মিয়া বুঝতে পারল তার সামনে উল্টো দিক করে বসে থাকা সেই মেয়েটাই তখন হাসছে। এদিকে বাচ্চা ছেলেটা দুটো হাত দিয়ে তার হাত আঁকড়ে ধরেছে, যেন মনে হচ্ছে তার আঙুল তার হাতের যেখানটা ছেলেটা চেপে ধরেছে সেখানে হাড়গুলো এক্ষুনি মটমট করে ভেঙে যাবে। যন্ত্রণার একটা চিৎকার বেরিয়ে এলো সতু মিয়ার মুখ দিয়ে। যে মোহাচ্ছন্ন গন্ধে সতু মিয়া এখানে এসেছিল সেই গন্ধটা তখন আরও বাড়তে শুরু করেছে। সতু মিয়া দেখতে পেল সেই মেয়েটা এখন জলের কাছ থেকে উঠে দাঁড়িয়েছে, তবে সে সামনের দিকে ঘোরেনি। মেয়েটার পরনের সেই সাদা রঙের শাড়িটা তার নিম্নাঙ্গ থেকেও আস্তে আস্তে নেমে যাচ্ছে। শাড়িটা আস্তে আস্তে নেমে জলের মধ্যে গিয়ে পড়ল। মেয়েটা এখন তার দিকে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, তার গোটা শরীর নিরাবরণ। অন্য কোনো সময় হলে এমন একটা দৃশ্য সতু মিয়াকে আর দাঁড় করিয়ে রাখতে পারতো না। এক্ষুনি সে ঝাঁপিয়ে পড়তো ওই নারী শরীরের ওপর, তারপর দাঁত বের করে শরীরের অন্যান্য মাংসপেশির সাহায্যে খুবলে নিত সেই নারী শরীরটা, মিটিয়ে নিত নিজের শরীরের সমস্ত কামনা। কিন্তু এমন এক পরিস্থিতিতে সে দাঁড়িয়ে রয়েছে যেখানে তার কামনা তো অনেক দূরের কথা, তার গোটা শরীর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। সে বুঝতে পারছে ওই মেয়েটার হাত থেকে তার আজ নিস্তার নেই। সতু মিয়া তবু একবার শেষবারের মতো চেষ্টা করল। ছেলেটাকে একটা হাত দিয়ে ছাড়িয়ে দৌড়ানোর চেষ্টা করতে হবে। তবে সে চেষ্টা করতে যেতেই সেই মেয়েটা এবার সামনের দিকে ঘুরে তাকালো, আর সতু মিয়া দেখতে পেল সেই মেয়েটার দুটো চোখে কোনো মনি নেই। দুটো সাদা ঘোলাটে চোখ তার দিকে তাকিয়ে আছে। তার বিভৎস মুখে দাঁতগুলো যেন ঝকঝক করছে, তার ঠোঁট দুটো কেমন যেন লালচে হয়ে রয়েছে। তার মাথার কালো চুল নেমে এসেছে বুকের দুপাশে। চুলগুলো যেন বুকের উন্মুক্ত স্তন ঢাকতে সাহায্য করছে। বাকি সবটুকু নিরাবরণ, কিন্তু এখন এই নারী শরীরের সৌন্দর্য দেখার মতো মনের অবস্থা তার নেই। এবার পাশে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চাটার দিকে তাকাতে দেখতে পেল বাচ্চাটার চোখ দুটো তেমনই সাদা, তারও চোখে কোনো মনি নেই। বাচ্চাটা হাসতে হাসতে তার হাতের আঙুলটা টেনে নিজের মুখে পুড়ে দিল। একটা প্রবল যন্ত্রণায় চিৎকার বেরিয়ে এলো সতু মিয়ার মুখ থেকে। সে বুঝতে পারল বাচ্চা ছেলেটার দাঁতের কামড়ে তার মাঝের আঙুলটা হাত থেকে বিচ্ছিন্ন হয়ে তার মুখের ভেতর চলে গেছে। বাচ্চা ছেলেটা তার হাত ছেড়ে দিল। সতু মিয়া আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে মাটিতে পড়ে গেল। বাচ্চা ছেলেটা নিজের হাত দিয়ে সেই কাটা আঙুলটা মুখের ভেতর থেকে বের করে আনলো। তারপর সেই কাটা আঙুলটা একটা হাত দিয়ে নিজের চোখের সামনে তুলে ধরে দেখতে লাগলো। কাটা আঙুলের এক প্রান্ত থেকে বেরিয়ে আসা ফোঁটা ফোঁটা রক্ত ছেলেটা নিজের লকলকে জিভ দিয়ে চাটতে লাগলো। সতু মিয়া সেদিন সব দেখতে পারলেন না। হাতের আঙুল কাটা যাওয়ার যন্ত্রণার একটা প্রচণ্ড ভয় তার যেন গলা টিপে ধরতে শুরু করেছিল। এবার সেই মেয়েটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, বলেছিলাম আমি ফিরে আসবো, তোদের তিনজনকে আমি ছাড়বো না, তোদেরকে আমি মারবই তোদেরকে আমি। কিন্তু কিন্তু তুই কি করে ফিরে এলি? তোকে তো আমরা আমি আমার কথা রেখেছি, প্রতিশোধ আমি নেব, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। না না না, এই হতে পারে না, এই হতে পারে না। এমন দুর্ধর্ষ ভয়ের কথা শুনে সতু মিয়ার বুকের বল যেন চুপসে বেলুনের মতো হয়ে গিয়েছিল। সতু মিয়া ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাত দুটো কোনো রকমে জড়ো করে বলল,
আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে মাধবী, আমার ভুল হয়ে গেছে মাধবী, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। ভুল হয়ে গেছে? কি দোষ করেছিলাম আমি? বল, কি দোষ করেছিলাম? আমার ছেলেটা কি দোষ করেছিল? বল বল। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমার ভুল হয়ে গেছে, একেবারে ভুল হয়ে গেছে। ছেড়ে দে মামা, এইবারকার মতো ক্ষমা করে দে মাধবী, আমার ছেড়ে দে। হবে না। সেই নারী মূর্তিটা তার একটা হাত ওপরের দিকে তুলে সতু মিয়াকে প্রশ্ন করছে, আর সতু মিয়া সেদিকে তাকিয়ে দেখছে চাঁদের আলোয় তার হাতে লম্বা নখগুলো ঝকঝক করে উঠছে ছুরির ফলার মতো। মেয়েটা ততক্ষণে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে এসেছে। একটা কর্কট শব্দ শুনে পাশের দিকে তাকিয়ে সতু মিয়া দেখতে পেল তার কাটা আঙুলটা বাচ্চা ছেলেটা কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাঝে মাঝে অদ্ভুতভাবে হেসে চলেছে। সেই হাসির শব্দে সেই বিভৎস মেয়েলি মূর্তিটা তাকাচ্ছে বাচ্চা ছেলেটার দিকে। সতু মিয়া সব বুঝতে পেরেছিল কেন এমন হচ্ছে তার সাথে, কিন্তু সে শুধু এটুকুই বুঝতে পারছিল না এই বিভৎস মৃত্যুর হাত থেকে সে বেঁচে ফিরবে কিভাবে। মেয়েটা কিন্তু তার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। তার একটা হাত রাখলো সতু মিয়ার ঘাড়ের কাছে, তারপর নিজের লম্বা নখের খানিকটা তার ঘাড়ের ভেতর ঢুকিয়ে দিল। সতু মিয়া যন্ত্রণায় চিৎকার করতে যেতেই বাচ্চা ছেলেটা এগিয়ে এসে আরও একটা কাণ্ড করল। এতক্ষণ ধরে চিবিয়ে চলা ভেজা লালা মিশ্রিত সেই কাটা আঙুলটা সতু মিয়ার মুখের ভেতর চেপে ধরল। সতু মিয়ার গা গুলিয়ে বমি পেতে শুরু করলো, কিন্তু অবস্থাটা এমন যে সে কিছুই করতে পারছে না। প্রবল আতঙ্কে ভয়ে সবকিছু তার গলা চেপে ধরেছে। মেয়েটা কিন্তু ঘুরে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো দিঘির দিকে। বাচ্চা ছেলেটা সেই কাটা আঙুলটা আবার তার মুখের ভেতর থেকে বের করে নিয়ে হাঁটতে হাঁটতে দিঘির দিকে যেতে লাগলো। সতু মিয়া মনে করলো হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে সে। অতি কষ্টে সে উঠে বসতে যাবে এমন সময় শুনতে পেল একটা কথা। একটা ফ্যাসফ্যাসে কর্কশ গলায় বলে চলেছে, আমার কাছে আমার কাছে এদিকে আয়, আয় আমার কাছে আয়। প্রথমে সতু মিয়া বুঝতে পারে না, হঠাৎ করে কেমন যেন ঝাপসা হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। কোনো এক নিশির ডাকে সতু মিয়া হাঁটতে হাঁটতে নেমে গেছে সেই দিঘির মাঠের ধারে, সেই দিঘির মাটির পাড় ধরে। তার মনে নেই জল তার পা থেকে শুরু করে আস্তে আস্তে কখন গলা পর্যন্ত উঠে এসেছে। সেটা বুঝতে পারতেই যখন সবটা মনে পড়ল, তখন সতু মিয়া অবাক বিস্ময়ে ভয়ে পাথরের মূর্তির মতো হয়ে গেল। দেখল চাঁদের আলো হয়ে চারপাশে অথই কালো জল, আর সেই জলের মধ্যে সে একা দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই একটা ব্যাপার কিন্তু বুঝতে পারল সতু মিয়া। তার দুটো পা কেউ যেন ধরে রেখেছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও এগিয়ে যেতে পারছে না। ঠিক তখনই সতু মিয়ার মনে হলো তার ঘাড়ের ঠিক পেছনে একটা ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে। কোনো রকমে মাথাটা পেছনের দিকে ঘোরাতেই দেখতে পেল সেই ভয়ানক মূর্তিটা মুখে আগে থেকেই হিংসাত্মক হাসি লেগে, তার দুটো সাদা চোখ যেন তার দিকে তাকিয়ে। সতু মিয়া পেছনের দিকে ঘুরে কিছু একটা বলতে যাবে, তার আগেই দুটো হাত জলের ভেতর থেকে বেরিয়ে এসে একটা হ্যাঁচকা টানে তার মাথাটা ঘুরিয়ে দিল পেছনের দিকে। তার সাথে সাথে একটা অট্ট হাসিতে ফেটে পড়ল দিঘির আশপাশটা। সব কিছু যেন তারপর কোথায় যেন মিলিয়ে গেল জলের তলায়। আবার সেই আগের মতো একটা ঠান্ডা বাতাস উড়ে গেল দিঘির ওপর দিয়ে। আচ্ছা বাবা, এই যে আমাদের গ্রামের জগন্ময় কাকু মারা গেল, তারপর সতু মিয়া মারা গেল, এদেরকে মারছে বলো তো? কে আর মারবে মা? এরা তো আর কেউ ভালো লোক ছিল না। জীবনে কত অন্যায় করেছে, তাদেরই পরিবারের কেউ হয়তো বদলা নিচ্ছে। বাবার কথাটা মৃণালিনীর মনোপুত হলো না। সে জগন্ময়ের মৃতদেহটা যেমন দেখেছে, সতু মিয়ার মৃতদেহটা অনেকটা তেমনই, শুধু তার আঘাতের চিহ্ন ছিল।
তবে দুজনের ঘাড়ই যেন কেউ প্রবল টানে ভেঙে দিয়েছে। শুধু ভেঙে দেওয়া নয়, তার মাথাটা যেন কয়েকবার পাক দিয়ে কেউ ঘাড় একদম চুরমার করে দিয়েছে, যাতে মাথাটা বাঁধা ঢিলের মতো লক লক করে। মৃণালিনী একটু চিন্তা করে বলল, না গো বাবা, আমার কিন্তু সেটা মনে হয় না। কোনো মানুষ ওভাবে কারোর ঘাড় ভেঙে দিতে পারে না গো। ওই দিঘির পার ভালো নয় বাবা, তুমি তো নিজেই বলেছিলে। এসব ভূত প্রেতের কাজ নয় তো বাবা? হারাধন কিছু বলল না, চুপ করে রইল। হারাধন নিজেও বুঝতে পেরেছিল এ কাজ কার। এ গ্রামের অনেকেই বুঝতে পেরেছিল, কিন্তু ওদের সরাসরি গিয়ে অন্যায়ের কথা বলার মতো ক্ষমতা কারণ নেই। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এই দুনিয়ার বুকে একটা গাছের পাতা ছিঁড়লেও তার প্রতিফলন কোথাও না কোথাও পাওয়া যায়। হারাধন বুঝতে পেরেছিল এই কাজ সেই অভাগী মাধবীর। না হলে গ্রামে তো আর কেউ মরল না। বেছে বেছে জগন্ময় মরল, আর সতু মিয়া মরল, আর বাকি রইল একজনই, ওই নিশিলাল। তোর এসব বোঝার কথা নয় মা, তুই এসব নিয়ে বেশি ভাবিস না। যে যা করেছে তার পাপের ফল তার মিলবে। এখন খেতে দিয়ে দে, খেয়ে দে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। নিশিলাল বুঝতে পেরেছিল এরপর তার পালা। সেখানে গিয়ে ভালো করে ওঝাকে দেখালো। তার হাতে বাঁচার জন্য একটা মাদুলি দিয়ে দিল ওঝা, এবং বারংবার বলে দিল, কোনো পরিস্থিতিতেই যেন ওই মাদুলি শরীর থেকে খোলা না হয়। ওই মাদুলি খুললে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। নিশিলালের গ্রামে ফিরে আসার প্রয়োজন ছিল। গ্রামে তো অনেক জমি জমা রয়েছে, তার বাড়ির অন্যান্য লোকেরা সেসব লুটে পুটে খাবে। মাদুলি পরে নিশ্চিন্ত মনে নিশিলাল যখন গ্রামে ফিরল, তখন সবাই অবাক হয়ে গেল। সবাই ভেবেছিল নিশিলাল বোধহয় বাইরে কোথাও গিয়ে মরেছে। কিন্তু তাকে ফিরে আসতে দেখে গ্রামের কিছু লোক যেমন খুশি হলো, তেমন কিছু লোক আড়ালে আবডালে বলতে লাগলো, এখনো বোধহয় মেয়েটার মুক্তি হলো না। ওই হারামজাদাটাকে মারতে না পারলে মেয়েটার মুক্তি হবে না। একদিন রাতে মৃণালিনী বাড়ি থেকে রাতের বেলা প্রকৃতির ডাকে বেরিয়েছিল। তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকে ছোট্ট জায়গায় কাজ সেরে ঘরের ভেতর ঢুকতে যাবে, এমন সময় মাটির রাস্তার দিকে দেখতে পেল কে একজন মাটির রাস্তা ধরে সামনের দিকে হেঁটে চলেছে। আকাশের চাঁদের আলো থাকলেও খুব বেশি তাতে দেখা যায় না। লোকটা কে সেটা মৃণালিনী বুঝতে পারল না। একবার ভাবল তাড়াতাড়ি গিয়ে বাবাকে ডাকে। তারপরেই মনে হলো বাবাকে যদি এ কথা বলে তাহলে বাবা আর বেরোতে দেবে না, এমনকি একা একা বেরোবার জন্য তাকে বকবে। মৃণালিনীর বয়স কম হলেও তার সাহস অনেক বেশি। বোধহয় দুনিয়াতে যারা নিজে থেকে বেশি সংগ্রাম করে তাদের ভয়টা একটু বেশি কমে আসে। মৃণালিনীর ভয় কমে এসেছিল। কোনো রকমে চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে সে বাড়ির একেবারে বাইরের দিকে বেড়ার কাছে এসে দাঁড়াতেই বুঝতে পারল যে হেঁটে সামনের দিকে যাচ্ছে সে একটা মানুষ। আর শুধু মানুষ নয়, সে একটা পুরুষ মানুষ। তবে এত রাতে হেরিকেন ছাড়া কেউ কোথাও যায়? গ্রামের লোকেদের কাছে কানাঘুষো মৃণালিনী শুনেছিল জগন্ময় আর সতু মিয়াকে নিশীতে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর ওই জলে ডুবিয়ে মেরেছে। যদি তেমনটাই হয় তাহলে এই লোকটাকেও নিশীতে ডেকে নিয়ে যাচ্ছে না তো? এটা তাহলে কে? নিশিলাল? মনের মধ্যে একগাদা ভয় এসে এক মুহূর্তে জমা হলেও কেমন যেন কৌতূহল অনুভব করল মৃণালিনী। এই নিশিলালের পেছন পেছন যদি গিয়ে দেখা যায় আসলে কে সব করছে, কোনো মানুষ নাকি অন্য কিছু। মৃণালিনী শুনেছে যে এই কাজ করছে সে মেয়েদের কোনো ক্ষতি করবে বলে মনে হয় না। আর এই তিনজনের ওপর তার নিশ্চয়ই কোনো একটা আক্রোশ রয়েছে, তাই সে এই কাজ করছে। বাবা তো নিজেই বলে, অকারণে কোনো কিছুই এই দুনিয়ার বুকে হয় না। এত রাতে গ্রামের পথে আলো ছাড়া হেঁটে যাচ্ছে কে? প্রবল ভয় আর কৌতূহল যখন একসাথে কাজ করে তখন শেষমেশ জয় হয় কৌতূহলের। মৃণালিনীরও তাই হলো। ঘরের ভেতর থেকে একটা হেরিকেন বের করে এনে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো গ্রামের পথ ধরে। লোকটা এতক্ষণে খানিকটা এগিয়ে গেছে, কিন্তু তার চলার গতি ধরতে বেশি সময় লাগলো না।
হ্যারিকেন নিয়ে গ্রামের পথে এভাবে রাতের বেলা মৃণালিনী এর আগে কখনো আসেনি। একটা ঠান্ডা হাওয়া বারবার এসে লাগছিল মৃণালিনীর গায়ে। তার গায়ের কাপড়টা সে কোমরের কাছে শক্ত করে বেঁধে নিয়েছে, মাথার চুল শক্ত করে খোঁপা করা। মৃণালিনীর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছিল এই ঠান্ডা রাতে। লোকটা একভাবে সামনের দিকে হেঁটে চলেছে, কোনো দিকে তাকাচ্ছে না। হাঁটতে হাঁটতে লোকটা যখন সেই দিঘির পাড়ে চলে এলো, মৃণালিনী দিঘির পাড়ে একটা জঙ্গলের একপাশে এসে থমকে দাঁড়ালো। ঠিক তখনই দেখা গেল চাঁদের আলোয় দিঘির পাড়ে ফুটে উঠেছে একটা ছায়া মূর্তি। ও অন্ধকারে ওটা কি? ওখানে ওখানে তাহলে কি গ্রামের সবাইকে যে মারছে সে? সেদিকে তাকিয়ে অবাক হয়ে মৃণালিনী দেখে চলেছে। এমন সময় তার মনে হলো তার পাশে রাখা হ্যারিকেনটা একটা কচকচ শব্দ হচ্ছে। নিচের দিকে তাকাতে মৃণালিনী যা দেখতে পেল তাতে তার বুকের ভেতরের সমস্ত রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মৃণালিনী দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা ছেলে দুটো হাত দিয়ে হ্যারিকেনটা তুলে ধরেছে। বিভৎস মূর্তিটা এখানে কোথা থেকে এলো? হে ভগবান, হে ভগবান, আমাকে বাঁচাও, বাঁচাও ভগবান। বাচ্চাটা হাতে তুলে ধরার জন্য হ্যারিকেন থেকে এমন শব্দ আসছে। বাচ্চা ছেলেটার দুটো চোখ কিন্তু সাদা ঘোলাটে, তার মুখের হাসিটা শান্ত, তার মুখ কেমন যেন ফুলে রয়েছে। মৃণালিনী ভয় একটা চিৎকার করে ছুটে গেল দিঘির পাড়ের দিকে। আর তখনই একটা ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে নিশিলাল এদিক ওদিক তাকিয়ে সেই ছায়ামূর্তিকে দেখতে না পেয়ে মৃণালিনীর ছায়া দেখতে পেয়ে গর্জন করে বলে উঠল, তবে রে দাঁড়া, যতক্ষণ আমার হাতে এই তাবিজ। নিশিলাল নিজে যে হাতের তাবিজটা শক্ত করে ধরতে গিয়েছিল, হঠাৎ করে সে বুঝতে পারল তার হাতের কাছে কোনো তাবিজ নেই। এদিকে মৃণালিনী ভয়ে দৌড়ে এসেছিল দিঘির কাছে। এখন সেই দিঘির একপাশে মাটির ওপর বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। আর মুখ থেকে বেরিয়ে এলো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও। বিড়বিড় করে কথাগুলো বলে চলেছে। ওদিকে বাচ্চা ছেলেটা হাসতে হাসতে হাতের হ্যারিকেনটা তুলে নিয়ে হেঁটে আসছে দিঘির দিকে। নিশিলাল ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে একটা শক্ত হাত চেপে ধরল তার গলা। চিৎকার শুনে তার দিকে তাকাতে মৃণালিনী দেখতে পেল সেই ছায়ামূর্তিটা চেপে ধরেছে নিশিলালের গলা। সেই ছায়ামূর্তি মৃণালিনীর দিকে তাকালো। মৃণালিনী ভয় পেলেও একটা অদ্ভুত কারণে চোখ সরাতে পারে না সেই ছায়ামূর্তিটার দিক থেকে। সে শুনতে পেল ছায়ামূর্তিটা বলছে, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই আমায় চিনতে পারছিস না? আমায় চিনতে পারছিস না তুই? আমি আমি তোর মাধবী দিদি। অবাক হয়ে গিয়েছিল সে। এবার ভয় আতঙ্ক সবকিছু মিলে মৃণালিনী কেমন পাথরের মতো হয়ে গেল। তার চোখ বেয়ে নেমে আসতে লাগলো জল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মাধবী দিদি, মাধবী দিদি, তুমি তো। আমি জানি, আমি জানি শয়তানগুলো বলেছিল আমি আমার ছেলেকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গিয়েছি পাশের গ্রামের কারোর সাথে। কিন্তু কিন্তু মিথ্যে বলেছিল। সেদিন রাতে ঝড় বৃষ্টির সুযোগে বাড়িতে এসে ঢুকেছিল। তারপর আমার চরম সর্বনাশ করেছিল। আমাকে খুন করে ওরা। এমনকি আমার ছেলেটাকেও রেহাই দেয়নি। আমাদের দুজনের মৃতদেহের সাথে বড় পাথর বেঁধে দিন রাতে দিঘির জলে ডুবিয়ে দেয়। শেষ মুহূর্তে বলেছিলাম ফিরে আসবো, ওদেরকে শাস্তি দেবই। আজ নিশিলালকে মারলে আমার শাস্তি সম্পূর্ণ হবে, আমি মুক্তি পাব। একটা ভয়ানক হাসিতে ভরে উঠতে লাগলো চারপাশটা।
নিশিলাল হাঁটতে হাঁটতে নেমে গেল জলের মধ্যে, আর নিশিলালের শরীরটা ছুঁড়ে দিল জলের মধ্যে। জল থেকে উঠে আসার প্রবল চেষ্টা করলো সে, কিন্তু তাকে উঠতে দিল না সেই ছায়ামূর্তি, অর্থাৎ মাধবীর প্রেতাত্মা। আর নিশিলালের চিৎকার থেমে যাওয়াতে মৃণালিনী বুঝতে পারল নিশিলালের মৃতদেহটাও কাল সকালে ভেসে আসবে জলে। পেছনের দিকে একটা শব্দ শুনতে পেয়েছে। পেছনে তাকাতেই মৃণালিনী দেখতে পেল তার পেছন পেছনে এসে দাঁড়িয়েছে সেই বাচ্চা ছেলেটা। তবে এখন তার মুখটা আগের মতো বীভৎস নেই, তার দুটো চোখ যেন শান্ত নিরীহ, তার মুখের হাসিটা আগের থেকে কম। হ্যারিকেন তার হাতে ধরা রয়েছে। এখন যেন মৃণালিনী বুঝতে পারল এই বাচ্চা গোপাল ছাড়া অন্য কেউ হতে পারে না। সেই গোপাল যাকে কোলে করে সে গ্রামের পথে ঘুরে বেরিয়েছে, সেই বীভৎস মূর্তি এখন আগের মতো মূর্তি হয়ে দাঁড়ানো থাকে। এখন আগের মতো মনে হচ্ছে না তাকে। তার শাড়ি এখন তার লজ্জা রক্ষা করছে। জলজলে চোখে তাকিয়ে মাধবী মৃণালিনীকে বলল, আমার প্রতিশোধ শেষ। তুই গ্রামের লোকেদের বলে ওই দিঘির তলা থেকে আমার মৃতদেহটা তুলে আনিস। আমি আর আসবো না রে, আর আসবো না। ভালো থাকিস। মৃণালিনীর চোখের সামনে দুজন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। মৃণালিনীর দু চোখ বেয়ে নেমে আসতে লাগলো জল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি করব মাধবী দিদি, আমি তোমার আর গোপালের মৃতদেহ নিশ্চয়ই উদ্ধার করব, তোমাদের নিশ্চয়ই মুক্ত করব। বাবা ঠিকই বলেছিল মাধবী দিদি, এই দুনিয়াতে একটা গাছের পাতা ছিঁড়লে তার ফল পাওয়া যায়। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো মাধবী দিদি। এই কথা বলে মৃণালিনী আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আর তখনই অন্ধকারে চাঁদের আলোয় দিঘির দিকে তাকিয়ে দেখতে পেল দিঘির জলের মাঝে দাঁড়িয়ে আছে একটা মূর্তি, সেই আগের মতো বিভৎস একটা মূর্তি। তার কোলে একটা বাচ্চা ছেলে। মৃণালিনী জানে ওটা তার মাধবী দিদি আর তার আদরের গোপাল। তার আস্তে আস্তে জলের মধ্যে ডুবে কোথায় যেন হারিয়ে যাচ্ছে।